এইসব দেখে ইউনার গৃহকর্মী চিৎকার করে বলে, তুমি পুরো পাগল হয়ে গেছো? তখন সৎমা বলে, হ্যাঁ আমি পাগল হয়েছি, তো কি হয়েছে? তখনই ইউনা তার ম্যাজিক ব্যবহার করতে শুরু করে। তখন আকাশে বজ্রপাত শুরু হয় এবং ভারী ঝড় ওঠে। ঝড়ের ধোঁয়ায় সৎমা এবং তার 2 দাসী অসুস্থ হয়ে পড়ে। এইসব দেখে ইউনার গৃহকর্মী বলে, এটাই হওয়া উচিত ছিল, ওরা এটা পেতেই ছিল। এরপর সৎমা হাসপাতালে ভর্তি হয়। ডাক্তার তার পরীক্ষা করছে। তখন হাইয়াক জিজ্ঞাসা করে, ডাক্তার আমার মার কি হয়েছে? সে নড়াচড়া করতে পারছে না, এমনকি কোনো কথাও বলছে না। ডাক্তার তখন বলে, এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে সিরিয়াস কিছু হয়নি। এই কথা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। তখন হাইয়াক বলে, অবশ্যই এটা ওই মেয়েটার কাজ। তখন আঙ্কেল ব্যাগে থামিয়ে বলে, এতে কোনো লাভ নেই, সে তো এক ভেষজ, তুমি তাকে হারাতে পারবে না। হাইয়াক তখন বলে, আঙ্কেল আমরা কি করে জিয়াককে পরিবারের হেড হতে দেব? 3 বছর আগে আমরা তার গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছিলাম যাতে সে অক্ষম হয়ে যায়। এখন আমরা সফল হচ্ছি, আর সেই সময় এই মেয়েটি এসে আমাদের পরিকল্পনা নষ্ট করছে। যদি সেই সম্পর্কে জেনে যায় তাহলে আমরা বাঁচতে পারবো না। অন্যদিকে জিয়াককে তার অ্যাসিস্ট্যান্ট বলছে, আপনার আঙ্কেল আপনার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করছে। জিয়াক তখন বলে, আমি জানি তারা গোপনে সব করছে, আমি ওদের শত্রু, তাই আমিও নিজ পরিকল্পনা করছি। ঠিক তখনই ইউনা জিয়াকের কাছে এসে বলে, আমি তোমার মায়ের ছাই টেম্পার করে দিয়েছি ফেলে দেওয়ার জন্য। জিয়াক তখন তাকে কৃতজ্ঞতা প্রকাশ করে। তখন ইউনা বলে, কিন্তু পরে আমি জানতে পারলাম ওগুলো তোমার মায়ের ছাই ছিল না, শুধু লাইম পাউডার ছিল। তুমি কি আমাকে বোঝাবে এটা কি ব্যাপার? তখন জিয়াক অভিনয় করতে শুরু করে, এটা কিভাবে সম্ভব? ওটা তো আমার মায়ের ছাই ছিল। ইউনা বলে, অভিনয় বন্ধ করো, এটা কোনোদিনই হতে পারে না যে তোমার মায়ের ছাই আগেই সরিয়ে ফেলা হয়েছে আর তুমি সেটা জানো না। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেওয়া আছে।